হ্যালো ফ্রেন্ডস, রক্তারেবু অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সয়া চাপ কারি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সয়া চাপ কারি বানানোর জন্য আমি এখানে নর্মাল সয়া চাপের 3টি স্টিক নিয়েছি। এটি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন এগুলিকে ফ্রাই করার আগে কাঠিগুলি খুলে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন এগুলি আমার কাটা হয়ে গেছে। রান্নার পর এই সয়া চাপের ভিতরে যেন খুব ভালোভাবে মশলা ঢুকে যেতে পারে, তার জন্য মিডিয়াম ফ্লেমে এগুলিকে আমি শ্যালো ফ্রাই করে নেব। এগুলিকে কিন্তু ক্রিস্পি করে ভাজবো না। দেখুন এগুলি গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন এক এক করে নামিয়ে নেব। চাপের গ্রেভি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 1 বাটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এতে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজের 50% পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বাটা। হালকা হাতে পেঁয়াজের সাথে এগুলিকেও একটু ভেজে নেব। দেখুন এগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলি। সাথে সামান্য পরিমাণে জল অ্যাড করছি। এখন সমস্ত মশলাগুলিকে 5 মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন এতে অ্যাড করছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে গ্রেভিটাকে একটু নেড়ে নেব। এখন গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটছে। এই অবস্থায় এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়া চাপগুলি। তারপর অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন গ্রেভির সাথে সয়া চাপগুলিকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সয়া চাপ কারি। আমি নামানোর আগে গরম মশলা অ্যাড করেছি। দেখুন সয়া চাপ কারি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে তৈরি। এখন একটি প্লেটে তুলে পরিবেশন করব। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা বানানো কিন্তু খুবই ইজি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার সব রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।